ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار সূরা নূরের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফি বুয়ুতিন নাজিনাল্লাহু আন তুরফা। খেয়াল করবা, গরুর মাঝে কিছু গরুগুল আছে আল্লাহর, যে গরুগুলোরে উঁচা করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, অর্ডার দিছেন। নাজিনাল্লাহ, আল্লাহ অর্ডার দিলেইছেন কিতা আন তুরফা, বুলন্দ করতে, উঁচা করতে। কোন গরুগুলোরে জমিনও আপনি উঁচা করতে পারবা, সুন্দর জাকজমক বানাইতে পারবা। আয়াতের মধ্যে উল্লেখ আছে যে গরু আল্লাহর জিকির আজকার করা হয়, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুমি ওয়াল আসাল, সকাল বিকাল। সকাল আর বিকাল যে গরুর মাঝে আমি আল্লাহর নাম লওয়া হয়, এই গড়ে উঁচা করা, বুলন্দ করা, সাজানির একটু জাকজমক মুখা করতায়। জাকজমক মানে দুনিয়ার ভাষায় হইয়া, বিস্তারিত আলোচনা বাদে ভাঙ্গে হইয়া। এটা গড় উপরে দিয়ে উঠাইবা পারমিশন আল্লাহ দিলেই সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা দেখলে দেখা যায় এটা উঠা নিয়ে অর্থ হইল ১০ তালানি না, একজন মানুষ ফড়িয়ে উপরে দিয়ে উঠে, উপরে দিয়ে উঠতে উঠতে বাসা দৌড়া দিতে উঠে না। একজন হাবিব চাপ সুন্দর তিলাওয়াত করিয়া জেনারেল শিক্ষিত আলিম হইছই, বাপ গরিব আসলা, আমরা দেশ কন্যারি এই হিসেবে বহুত উপরে দিকে গিয়েছে। এর উপরে কিন্তু হইলে আসমানো নি তো বুঝা যার আনা পাইয়া উঠাও একটা উঠা উপরে দিয়ে আসে, মানে তার দৌলতে, তার জ্ঞানে, তার মর্যাদায় আল্লাহ তার উপরে দিয়ে উঠায়। এর লাগে আল্লাহর কর মর্যাদা, আল্লাহর কর উপরে দিয়ে উঠানি, বড় করার, বুলন্দ করার পারমিশন আল্লাহ দিছেন। তার অর্থ কিতা বলে, ১ নম্বর অর্থ ইয়া থাকলো আল্লাহর গড়ে বুলন্দ করার পারমিশন মানে কিতা, ১ নম্বর আল্লাহর গড়ে পবিত্র রাখা। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা কিলা আর অর্থ গুলো খুব একতলা, ২ তলা, ৩ তলা, ১০ তলা, ২০ তলা নাই। হ্যাঁ, ডাইনিটি ১০ হাত বাড়াইতে লাগে, আওটাও ইয়াতের মাঝে শামিল। বারিন্দা ভাঙ্গি আরো ২ চোখ বানাইতে লাগে মসজিদর, আওটাও ইয়াতের মাঝে শামিল। এলাকি মসজিদ বড় করতে হইলে ভাঙ্গে বড় করতে পারবা, এই পারমিশন ইয়া এত আছে। এই কথা কইয়া আল্লাহ জানায় রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তারিফ করেন এই সমস্ত মানুষ, বলে ১% মানুষ আছে আল্লাহ কইতা, আল্লাহ কইতরা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তাদের তিজারত অর্থাৎ ব্যবসা, ওয়ালা বাইউন বেচা কিনা। ১% মানুষ আছেন, কিছু মানুষ তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়ে, তাদের তিজারতে, এই তিজারতে আর ক্রয় বিক্রয়ে মসজিদটাকে আটকাইয়া রাখতে পারে না। অর্থাৎ জমাত আইন বা মসজিদের খেদমত করো। ১% মানুষ আছে এটা মানুষের তারার তিজারতে এবং ব্যবসা বাণিজ্য আটকাইয়া রাখতে পারে না, বিরক্ত করতে পারে না। কিতাব থাকি বলে আল্লাহর জিকির তাকিয়া সুবহানাল্লাহ কইতেন না। এরপরে আল্লাহ বলছেন ওয়াইকামিস সালাহ, আর নামাজ কায়েম করা থাকি তারার কারবারে, ব্যবসা বাণিজ্য আটকাইয়া রাখে না। ওয়াইতাইজ যাকাত, যাকাত আদায় করা থাকি তারার ব্যবসা বাণিজ্য তারারে আটকাইয়া রাখতে পারে না। কেন? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা ওই দিনকে ভয় করে যেই দিন অন্তর সমূহ এবং চক্ষু সমূহ উঠে যাবে। সুবহানাল্লাহ। তারা ডরায়। সৌদি শুনলাম, আমরা ছোটবেলা শুনছি সৌদি আরব অবস্থা আছে, নামাজের সময় কেশবাস না থাকলেও খুলিয়ে তারা নামাজ দেয়। আমরা ছোটবেলা শুনছি। তার মানে এই আয়াত প্রমাণ হইল, এই আদব যদি থাকে তো এই আয়াত আল্লাহ প্রমাণ দিচ্ছে। তার মানে তারার মাল, তারার দৌলত,
তারার ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে আটকাইয়া রাখতে পারে না। আল্লাহ বলছেন এক বড় মানুষ আছে এবং তারা নামাজ কায়েম করে, তাদের ব্যবসা বাণিজ্য তারারে আটকায় না, তারা যাকাতও আদায় করে, তারার মাল এবং ব্যবসা বাণিজ্য তারারে আটকায় না। কেনে বলে তারার ভিতরে ডর আছে। কিতা ডর আছে? তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা এই দিনকে ভয় করে, এই একদিন অন্তর আর চক্ষু তারা নিজে নিজে সাক্ষী দেওয়া শুরু করবো, ফাল্টি যাবে। আপনার বন্ধু, লোকের বন্ধু 2 বছর লোকের হইয়া আখতাউদ্দিন মুরা মারে, অন্তর দুঃখ পড়ে না? তো আর বাড়ি রং করতে আর হইতে ও এটা জানো না, কেন এগুলো ফাঁটি মারিচ্ছে, এগুলো এগুলো আমি লোকে না। এরা হইতে ওলা, এরা আল্লাহর ডরায়। তারা চৌকার অন্তর একদিন কিয়ামতের দিন উঠিয়ে দিব, অর্থাৎ চৌকে যা দেখছে চৌকে হয়ে দিব আমি খলার তোলা। অন্তর কিতা আইসলো, রাজাইর চলে, বনর চলে, আন্দাই করো, বাসবাজারও, গাড়ি, ট্রেনও, ফ্লাইটও, কিতা আইসলো, এই অন্তরটা দিয়ে আল্লাহ মাথায় দিবা আপনি খলার তোলা। সুবহান। তারা ওটা বয়ে করে, এর লাগি তারা নামাজ কায়েম করতে, যাকাত আদায় করতে এবং আল্লাহর জিকির তাকিয়া একগুলো মানুষ আছেন তাদেরকে বিরত রাখতে পারে না এই সমস্ত জিনিসে। আল্লাহ তারা তারিফ করছে নিয়ে এত জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক না সুবহানাল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াত আল্লাহ জানাই, وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। দুনিয়ার জমিনের যত মাসাজিদ আছে সমস্ত মাসাজিদ হইল কি আল্লাহ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তুই জানি আল্লাহর ডাকতে খেলরে তার লগে শরীক করিও না। পৃথিবীর যত মাসাজিদ আছে সব মসজিদের মালিক আল্লাহ। কোকানা সুবহানাল্লাহ। আবার যে আয়াত আল্লাহর যাতে ঘোষণা করলা জমিনের প্রথম ঘর মানুষের জন্য নির্ধারিত, এই জমিনের ঘর ফেলা হয়েছে এটা মানুষ হল। সুবহানাল্লাহ। কে খুচরা? আল্লাহ। আল্লাহ খুচরা এই জমিনের সর্বপ্রথম ঘর হয়েছে এটা মানুষ হল। গরু ছাগলের ঘর পৃথিবীতে ফেলা আইসে না রে ভাই। মসজিদ খানায় কাবার কথা কইয়া আল্লাহ খুচরা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। সর্বপ্রথম ঘর মানুষের জন্য নির্ধারিত করা উচিত। সুবহানাল্লাহ কইতে না? লাল্লাজি বিবাক্কাতা, যে ঘর মানুষের লাগে সেটা আবার মক্কায়। আবার মক্কা যেখান মুবারাক, এখান বরকতের জায়গা, ও হুদাল লিল আলামিন, এবং গোটা আলমের জন্য এই ঘর হইল হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তো আমরা জানলাম আল্লাহর ঘরে মানুষের হেদায়েত হয়, আল্লাহর ঘরে মানুষের হেদায়েত হয়। ওটা পাইলাম। ইকানো আইলা না, ওখানে আপনারা ডাকিয়ে তুলগুনি বাড়িতে কত ঠেকাত না। অর্থাৎ ইকানো রক্ষণাবেক্ষণ করলে, ইকানো মেহনত করলে, ইকানোর খেদমত করলে আপনি হেদায়েত হবেন। ওখানে প্রকৃত খেদমতকারর দিল দেখবা নরম, রবার থাকে আরো নরম। প্রকৃত খেদমতকার হে দরবার চাইতো না, হে ভোট ছাড়ি দিব লাগে, লাগে হইব আল্লাহর দিল আমার দিয়ে কোনো বেজালা নিও না রেবা, জেলা সুন্দরে বলা সালা বলা হই না কিছু মানুষে। এর লাগি আল্লাহর বড় মর্যাদা। যে আয়াত আমি পড়িলাম সে আয়াতের ব্যাখ্যা হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়, যে জমিনের প্রথম ঘর হইল কি আল্লাহর ঘর মসজিদ। সেই এলাকার দাম বাড়ি গেছে আল্লাহর দরবারও। কিলা আপনারা জানা আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত হাজেরা দুইজনকে রাখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখিয়া যাইতে রাখিয়া কোন জায়গা জমজমের কুয়া যেন হইল। ইসমাঈলে পা মুরাদি কুসা মারলা না, তাই পানি উঠিল আর হাজেরায় বাঁধ দিলে আর জফিলা জমজম কথা পাইছেন না আপনারা ছোটবেলা? হ্যাঁ, রাসূলুল্লাহ ফরমান যদি হাজেরা এই মাটি বাঁধ দিতা না তে জমজম পানি সারা পৃথিবী ডুবাইল। সুবহানাল্লাহ কইবে। অথচ পানি নাই। অথচ সেই দেশ যখন ইসমাইল আর ইসমাইলের মা হাজেরার রাখকে ইব্রাহিম গেলা তখন তো পানি নাই, পানি নাই। হাজেরা চুকাইলা কোনোবা দেখো সাই ফাঁকে উড়াল দিতে রানি, উগরে দি ফাঁকে যদি উড়াল দেখতে জানিও নিশ্চয় নিশ্চয় তোলে বিল আছে বা ফুসকুরুনি আছে। ও তো হাজেরা বারোশটা হুগে দি দৌড় দিয়ে গেছলা কত খান, হুকি দিয়ে গেছলা কত খান, মাঠটা বুঝা গেছে। ও কতখান দেখি দেখি যাইতে আস্তে আস্তে, অর্থাৎ ছেলেরে দেখিয়ে যাইতে দুধারা ছেলে। আর কতক্ষণ গিয়ে দেখছেন এখন আমি আওড় হয়ে গেলে আমার ফুয়ে আমার দেখতাম না, আমিও তাহলে দেখতাম না। ও আর থোড়া দূরই গিয়ে জেলা দেখা যায় যে আমরা জায়গা ওখানে ভালমারি দৌড়াইয়া গেছিলা একদিন পর্যন্ত হাজি হলে কেন দৌড়াইতে লাগে। সুবহানাল্লাহ। এলাকি তো সফা মারার মাঝে
শুধু মাঝখানে একটা দৌড় আছে, বেটা গিরিলাখান দৌড়, ও অংশটা, আর বাদ বাকি আপনি এমনি এমনি আটুকা কোনো বাধা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতাম্মা হযরত হাজেরারে রাখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আমি চাও বলতে আল্লাহ কই ভাইয়া তো ভুল লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরে আর বউরে রাখিয়া যাইতে কইলেন, আল্লাহ এই অঞ্চলটা আপনি নিরাপদ অঞ্চল বানাইয়া দেও। ইব্রাহিমের দোয়া কবুল হইছে করি তো বাদ বাকি যত আয়াতে বোঝা যায় আল্লাহ তো হাসাও মক্কার জমিনকে আমনের জায়গা বানাইছে। হযরত ইব্রাহিমে বুঝ ভাই ডাকিলা, এই জায়গাটা আমনদার বানাইলে লাভ হইব কত, হাত বিকান বুঝ রাখিলা। ইব্রাহিম বলি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরটা তুমি আমানতদার শহর বানাও। অথচ আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সারা অর্থ করার আমার উদ্দেশ্য নাই, এই আয়াত পড়ার উদ্দেশ্য হইল আল্লাহ মক্কার কসম খাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাত নবীর জন্ম নাই, এই শহরের কসম আল্লাহ খাইছে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কেন ব্যাখ্যার মাঝে আনছেন ও নবী আপনি যে জমিনের কদম রাখছেন সেই জমিনের কসম আমি আল্লাহ খাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দাম আল্লাহ নবীর, আল্লাহর কাছে। তো আগর যে পড়লাম সে আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন মক্কার জমিনের এত দাম আল্লাহর কাছে। হরমর এরিয়া, হরমর এলাকা, যুদ্ধ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এর লাগে মসজিদের নাম হইল মসজিদে হারাম। আপনারা দোয়া ধনইটানি আনিমগল কইন, আল্লাহ হারমাইন শরীফের জিয়ারত করো, নসিব করো। হারমাইন শরীফ অর্থাৎ হারামাইন শরীফ, দুই হারমাইন। আর মসজিদে আল্লাহর কোর্টে আমরা, আপনারা জানেন শুনছেন এখানে ভাই মসজিদুল হারাম। আপনারা কইন জানি ও আলিমগল কইছেন এটা হারাম, এটা হারাম। ইটা যদি ইলা মুসলাত শুনলা, হারাম শব্দ মুসলাত যদি শুনলা, তে আল্লাহর করার নাম হারাম কি? এটা প্রশ্ন হয় নাকি মাত্র না? হারাম মানে, হারাম শব্দের অর্থ কি? হারাম শব্দের অর্থ হইল পবিত্র। সুবহানাল্লাহ, কই আর দিলে হুকা সুবহানাল্লাহ। শুকর খাওয়া হারাম, অর্থাৎ আপনি শুকর হাত দিবানি, অতঃ যাইবানি, আপনার সইবানি, নিমন্ত্রণ দিবানি, তারে তারে ভালো পাইবার লাগে বা একটু রেসপেক্টেড করিয়া সহ্য করি ক্ষমণ হুতাইয়া দিবার লাগে, কোনো দুগালি রেডি করবানি আপনি না। এগু থাকি হরিয়া লইতা, এগু খাওয়া হারাম, স হারাম, আপনি এগু দান লইতা না। তার মানে হারাম খাওয়া হয়েছে ও কারণে আপনি পবিত্র, আপনি এগু দেখতা না। সুবহানাল্লাহ। এলাকি মসজিদে হারামের নাম মসজিদে হারামের জন্য বলা হয়, সেই জায়গা পবিত্র, সেটা অপবিত্র নয়। জুড়ে হন সুবহানাল্লাহ। মনে রাখি মসজিদে হারাম কেন বলা হয়? আপনারা প্রশ্ন করবে এক ভাই আর এক বাইরে, হারাম যে হইল মুসলাত হইল তা হারাম, তা হারাম, হ্যাঁ জিনা করা হারাম, কবিরা গুনাহ হারাম, ওটা ওটা কইন তো যে আল্লাহর কোন নাম কেন হারাম হইল কেন? মানে মূল হারাম শব্দের অর্থ হইল পবিত্র। জিনা করা হারাম, এর অর্থ হারাম অর্থ কিটা? আপনি জিনা যাইতা না, আপনি পবিত্র রইতা। সুবহানাল্লাহ, কই কথাটা কি বুঝাইতে পারছি? সেই আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন, সেই হরমর এরিয়ার মাঝে যে মানুষ আমাই গেছে, আল্লাহ আয়াতের মাঝে কইছেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ কইছেন আমার হরমর এরিয়া যে আমাই গেছে এই নিরাপদ। কুরআনের কথা কিন্তু বুঝবা বলা কথা। এমনকি ব্যাখ্যার মাঝে আনছেন তফসিরও, মক্কার হরমর এরিয়াত কোন ডাকাইতার চুর হামাইল তার শাস্তি নাই। সুবহানাল্লাহ, তার শাস্তিটা হইব হরমর এরিয়া ছাড়ার পর। এত দামি জায়গাটা ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু, কোন মানুষের দেবতাকে মোবাইল করছে, ভিং করছে, খাড়ু করছে, চানা করছে, মটর করছে, খাজুর করছে, কাজু বাদাম করছে, কোন লোকমা আপনি তুলতে পারতা নাই, তাই ওটার নাই। সুবহানাল্লাহ। আমরা দেশের যেটা হলো তা যে বড়ই খাই না বাড়ি থেকে, এটা যদি সুযোগ পাই হ্যাঁ না হারতা না, তার সময় আইব
আল্লাহ তারা বলা আপল দিব, তারা বলা চিন্তা নাই। আমি তার দেশও তো ওয়ারি সবজি ওয়ারির আলু মিলে চিনিতে আম পড়ে আম ভোজরও হাসান দিতে আমি মেসর বাকি হে গুয়াত হইতে বাকি না, এগুলা চলতে আসলে আসেনি না নাই। কিন্তু হেও দেখবা একদিন আলহামদুলিল্লাহ বড় হইব। শয়তানি ওয়াসওয়াস গেলে তো এই বয়সে গুয়া তুলতে পারে, এক বয়সে উঠতে পারতো না। আল্লাহ মাফ করো। সহি আল্লাহ গুলাম মকবুল গুলামি সারারে নসিব করো, কোকা না আমি কি বলছিলাম ওলা ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু, কোন লুকমা পড়লে যদি হরমরের ইয়াদ পড়ে আপনার তুলতা না ইল্লা মান আররাফাহা। হ্যাঁ, একটা খেয়াল দিছেন তাফসীরের মাঝে, যদি আপনি চিনইন আমার লগর হাদিসা বড় ঠকি পড়ছে 100% চিনইন, তাহলে আপনি ঠকিও বাতিল হবে। আপনি 100% চিনুন যদি হাড়ুটা দেখিয়া হাড়ুর নাম লেখা খাবার নম্বরে আর নামে তো দেখা যায় এই মানুষ আমার চাচা, এটা যদি আপনি 100% চিনুন তাহলে তো সিলের মাঝে আছে আপনি হাত লইতে পারবা। যদি চিনুন না চেহারা হাত লইতে না। মাঠটা বুঝা গেছে নি? এরপরে ইমাম ইবনে কাসির লেখছেন মক্কার হরমর এরিয়ার ভিতরে তাকে গা শুনতে পারতে নাই। আমরা দেশের মসজিদে মানুষের গুরু আর এই দুর্গতি হয় সেক্রেটারি খারাপ কইবা উঠে দেবো সেক্রেটারি কিন্তু গরুর খুঁটি খুঁটি দেখেছি কইনা না মাথা রাখেন। আমি তো সিন করি কইয়া না কোনো জায়গায় ভাই মজার গরু হওয়াইব আর হইব তোর কি তুই বুধ ভাইবে যদি কিছু হইছে যদি হইব বুঝবে হাসান আমি স্যার এলাকা অধিশরী হইছে মানুষ বাদে জিন্নাত আর ইনসান বাদে আর সারা মখলুকে গরু ছাগলে হইতে পারে আপনার বাবার খবর কিতাব মনে রাখবা। মানুষে দেখে এটা হইতে পারত না বা মানুষের ইয়া আকল আল্লাহ দিলেই তো মানুষ খবর তো এটা নিয়ে তুলে দিতে পারবে বলে শোনা বাবা মোর কিছু কথা থাকো আগে হলাইলে মানুষ আটিতে পারবে হাসানা মিছা খুব কেনা মানুষের শান্ত যায় মানুষ জানেন না জান না